নমস্কার বন্ধুরা, এক টুকরো হেসেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য সন্ধ্যাবেলার একটা মজাদার খাবার, সেটা হলো ঝাল সুজি। ঝাল সুজি খেতে মোটামুটি সবাই ভালোবাসে। আমি 1 কাপ সুজি নিয়েছি, পেঁয়াজ কুচি, বিনস কুচি, গাজর, আলু, কাঁচা লঙ্কা, টমেটো সব কুচি করে নিয়েছি আমি। দেখুন বন্ধুরা, আমি এবার কড়াইটার মধ্যে এই 1 কাপ সুজি আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু হালকা করে নাড়াচাড়া করতে থাকবো। একটু ব্রাউন কালার যতক্ষণ না আসছে ততক্ষণ আমি একটু নাড়াচাড়া করতে থাকবো। এই ঝাল সুজি খেতে সবাই ভালোবাসে। ঝালটা আপনাদের মতন করে আপনারা দেবেন, কিন্তু সুজিটা খুব টেস্টি হবে খেতে, আর সন্ধ্যেবেলার একটা পেট ভরা একটা খাবারও হবে। বাচ্চাদের খুব ভালোও লাগবে খেতে। দেখুন, আমি কিন্তু সুজিটা ঢেলে নিয়েছি, আমি একটু ব্রাউন করে করে ভেজে নিয়েছি সুজিটাকে। এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দেব। সাদা তেল দিয়ে এটার মধ্যে আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেব। ফোড়নের মধ্যে আপনি চাইলে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন, কিন্তু আমি দিইনি, আমার ভালো লাগবে না বলে জিনিসটা। আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। দেখুন, আমি কিন্তু ফোড়ন দিলাম। ফোড়নটা ঠিক উঠে আসলে, গন্ধটা উঠে আসলে তার মধ্যে আমি একটা এলাচ ফাটিয়ে, তারপর আমি আরও একটা এলাচ ফাটিয়ে দিয়েছি, মানে 2টো এলাচ আমি দিয়েছি। 2টো এলাচ একটু মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়েছি। তারপর আমি আলুর কুচিটা দিয়ে দিয়েছি। আলুটা একটু পাতলা পাতলা করে ছোট ছোট করে কাটবেন, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার আমি এটার মধ্যে আস্তে আস্তে গাজর কুচি সবটাই দিয়ে দেবো। যে কটা সবজি আমি কেটেছি সবটাই দিয়ে দেবো। গাজর কুচি, বিনস, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এইগুলো আগে আমি ভাজতে দেবো ভালো করে, কারণ এগুলো সিদ্ধ হতে একটু সময় নেয়, তার জন্য আমি এগুলোকে একটু আগে ভালো করে ভাজতে দেবো। এরপরে আমি আস্তে আস্তে, দেখতেই পাচ্ছেন আমি আগে এগুলো ভেজে নিই। আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদের খুব ভালো লাগলো দেখে যে আপনারা দেখেন ভিডিওগুলো। এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন। ভাজাটা একটু হয়ে যাওয়ার পর আমি একটু নুনটা দিলাম। এর মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি আবার এটাকে নাড়াচাড়া করতে থাকবো। আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আমার খুব ভালো লাগে। আমার ইচ্ছে করে জানতে যে আপনাদের কেমন লাগলো, আপনারা বাড়িতে বানিয়ে কীরকম খেলেন। যদি একটু কমেন্টে জানান বা একটা লাইক বা একটা শেয়ার করে দেন, তাহলে বুঝতে পারবো যে আপনাদের বাড়িতে আপনারা বানিয়েছেন এবং খেয়েছেন। দেখুন, এরপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। ওটা একটু ভাজা ভাজা হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। শীতকাল হলে আমি এটার মধ্যে একটু মটরশুঁটি দিতাম, কিন্তু এই সিজনে তো ফ্রোজেন ছাড়া পাবো না, তাই আমি এটা দিইনি। আমি এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর আস্তে আস্তে টমেটো কুচিটাও দিয়ে দেবো। খুব বেশি কোনো সবজি ভাজবেন না, তাহলে খেতে একটু ভালো লাগবে না, গলে গেলে জিনিসটা ভালো লাগবে না। যাতে একটু ক্রাঞ্চি ভাবটা থাকে সবজির মধ্যে, সেরকমভাবে ভাজবেন। দেখুন, আমি কিন্তু এটার মধ্যে আবার টমেটো কুচিটাও দিই। টমেটোটা কিন্তু গলার অপেক্ষা আমি করব না, টমেটোটাও একটু যে ক্রাঞ্চি ভাব থাকে সেরকমভাবে ভাজবেন। এর মধ্যে আমি কাজু বাদাম কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে ওটাকে ধুয়ে নিয়ে দেবেন। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। এরপর আমি ভেজে রাখা সুজিগুলো দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো এটার সাথে, যাতে নুন হলুদ সব কিছু আস্তে আস্তে এটার সাথে মিশে যায়। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে আমার ভালো লাগে। এবং জানাবেন কেমন লাগলো, আমিও একটু উৎসাহ পাবো। এবার দেখুন, আমি কিন্তু এটার মধ্যে সামান্য জল দিলাম। বেশি জল দেবেন না, তাহলে কিন্তু এটা একটু গিলা হয়ে যাবে। সামান্য জল দেবেন। যেটাতে আপনি সুজি ঢেলে রেখেছিলাম যে বাটিটার মধ্যে, সেই বাটিটার হাফ বাটি আমি জল দিয়েছি। এর মধ্যে আমি মিষ্টি দিয়ে দিলাম। বলছি ঝাল সুজি, কিন্তু মিষ্টি দেওয়াটাও দরকার, তাহলে জিনিসটার স্বাদ আসবে। এই সময় আপনি চাইলে পরে একটু পাতিলেবুর রসও দিতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি দিইনি, আপনি চাইলে দিতে পারেন। আমি আরেকটু ঝাল করার জন্য আমি এটার মধ্যে গোলমরিচের গুঁড়ো দিলাম। আপনাদের ঘরে বাচ্চারা খেলে গোলমরিচের গুঁড়োটা স্কিপ করে যেতে পারেন, অত অসুবিধা নেই। বড়রা খেলে দিতেই পারেন। দেখুন, আমি কিন্তু এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এটা আমি প্লেটে সার্ভ করে দেবো শসা আর পেঁয়াজ কুচি দিয়ে। আজকের মতো একটুখানি বন্ধুরা, পরবর্তীকালে আরেকটি ভিডিও নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আমাকে সাহায্য করবেন এইভাবে এগিয়ে যেতে। আজকের মতো আসি।